আসসালামু আলাইকুম বিয়স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটাই আমার একমাত্র কাম্য। শাহ মিসকিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম। বিদ্যাটি হলো আপনার শত্রুকে বান মারার বিদ্যা। এই বিদ্যাটি দিয়ে আমি যে মন্ত্রটি দিব, আজকে বান মারার যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আপনি দুইভাবে প্রয়োগ করতে পারবেন। একটি মন্ত্র দিয়ে আপনি দুইভাবে বান মারতে পারবেন আপনাকে শত্রুকে। তবেও একটি কথা, যদি শত্রু ছাড়া এই কাজ করেন তাহলে নিশ্চিত আপনার মৃত্যুহানি হবে, তাতে কোনো ভুল নেই। আপনি ফিরে আসতে পারবেন না। এই কাজ শত্রু ছাড়া করা যাবে না। একমাত্র শত্রুকে আপনি এই বানটি মারতে পারবেন। এছাড়া বানটি মারতে গেলে আপনার মৃত্যু হবে। তবেও যদি এরকম হয় যে শত্রু আপনার সর্বদিকেই ক্ষতি করে রাখে, কোনো দিকেই আপনি চলতে ফিরতে কোনো দিকেই শান্তি পেতেছেন না, তাহলে অবশ্যই আজকের বানটি আপনার জন্য। আজকের এই বানটি মারতে হলে প্রথমে যে নিয়মটি বলে দেই, আপনারা ভালোভাবে শুনুন। আপনার সংগ্রহ করতে হবে একটি বেত। জঙ্গল থেকে একটি বেত আগেই দেখে রাখবেন। শনি মঙ্গলবার দিন 1 হাত পরিমাণ একটা বেত সংগ্রহ করবেন। এই বেত আনে আমি যে মন্ত্রটি দিব, এই মন্ত্রটি আপনি 7 বার পরে 7টি ফু দিবেন বেতের ওপরে। তারপরে ওই বেতটি আপনার শত্রুর দরজার সামনে পারেন, আলা উড়ানের মাঝখানে পারেন, আপনি বেতটি গেড়ে দিতে হবে। যদি গেড়ে দেওয়ার পরে যতক্ষণ আপনি এই বেতটি না উঠাবেন ততক্ষণ ধরে আপনার শত্রুর গলা দিয়ে রক্ত যেতেই থাকবে। রক্ত যেতে যেতে বমি করতে করতে এই শত্রু আপনার মারা যাবে। যতক্ষণ আপনি বেতটি না উঠাবেন ততক্ষণ ধরে কোনো ডাক্তারেই আপনার শত্রুকে ভালো করতে পারবে না। এমন পাওয়ারফুল বানটি আজকের যে ভান মন্ত্রটি, এই মন্ত্রটি এমনই পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র দ্বারা ভান মারলে আপনার সাথে সাথে আপনার শত্রু রক্ত বমি করে দিবে। যতক্ষণ ধরে এই বান না কাটান করা হবে ততক্ষণ এই বান কেউ ঘোরাতে পারবে না, শত্রু বাঁচতে পারবে না, শত্রু আপনার মারা যাবে। তবেও একটি অনুরোধ করব, আপনারা কঠিন শত্রু না হলে আপনি এই বানটি প্রয়োগ করবেন না। এটি আপনাদের কাছে আমার অনুরোধ, যে কাউকে আপনারা ভান মারতে যাবেন না। তবেও এই একটি নিয়ম আমি বলে দিলাম। দ্বিতীয় যে নিয়মটি, যদি আপনি শত্রুর বাড়িতে না যেতে পারেন, দূর থেকে বানটি মারতে চান, তবেও আপনার কিছু জিনিস সংগ্রহ করতে হবে। প্রথম আপনার সংগ্রহ করতে হবে 7টি কবরের মাটি, পুরাতন 7টি কবরের মাটি। দ্বিতীয় আপনার সংগ্রহ করতে হবে 7টি চিতার মাটি। তৃতীয় আপনার সংগ্রহ করতে হবে 7টি মন্দিরের মাটি। চতুর্থ আপনার সংগ্রহ করতে হবে 7 ঘাটের মাটি, নদীর ঘাটের মাটি, মানে 7 ঘাটের মাটি। তো 5 নম্বরে আপনার সংগ্রহ করতে হবে 7 মসজিদের পানি। এই জিনিসটি আপনার যেসব জোগাড় হয়ে যাবে,
তখন আপনি এগুলো দিয়ে একটি মূর্তি তৈরি করবেন। মূর্তিটি তৈরি করে আপনি ভালোভাবে শনি মঙ্গলবার দিন অথচ আমাবস্যা পূর্ণিমার দিন মূর্তিটি তৈরি করে আপনি যে শত্রু তার নাম, যদি ছেলে হয় ছেলের নাম, তার পিতার নাম লিখবেন একটি কাগজের মধ্যে। আর যদি ছবি থাকে তো মূর্তিটির ভিতরে ঢুকিয়ে দেবেন ছবির মধ্যে নাম লেখে। যদি ছেলে হয় ছেলের নাম, তার পিতার নাম। আর যদি মেয়ে হয় মেয়ের নাম, তার মায়ের নাম। যদি ছবি থাকে তাহলে মূর্তিটির ভিতরে ছবির পিছনে লেখে ছবিটি মূর্তিটির ভিতরে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পরে আপনি সুন্দর করে 1 গজ আগেই দাফনের কাপড় কিনে নেবেন। রুমালের মতো একটা টুকরা করবেন, করে আপনি এটার মধ্যে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও দিয়ে মূর্তিটা রাখবেন। রাখার পরে এই মন্ত্রটাই আপনি 7 বার পড়বেন, 7টি ফু দিবেন। দিয়ে আপনি পেঁচিয়ে মূর্তিটাকে যেভাবে লাশ মোড়ানো হয় সেভাবে মুড়িয়ে নেবেন, সুতা দিয়ে বেঁধে নেবেন। এই নিয়মে আপনি ওই রাতের বেলায়, যেদিন আপনি রাত্রে কাজটি করবেন, রাত্রে 12টার পরে কাজটি করবেন, যে কোনো দিন রাতে 12টার পরে কাজটি করার সময় মূর্তিটা তৈরি হয়ে গেলে, বাঁধা হয়ে গেলে, তারপরে আপনি একটি গুরুস্থানের উপরে বা একটা কবরের উপরে ঘেরে দিবেন, না হয় যে কোনো একটা শ্মশানে ঘেরে দিবেন। শ্মশানে যদি ঘেরে দেন তাহলে নিঃশ্বাস বন্ধ করে ঘেরে দেবেন। আর যদি কবরে উপরে ঘেরে দেন তাহলে আপনি একটা পা দক্ষিণ দিকে দিবেন, আরেকটা পা উত্তর দিকে দিবেন। ফাঁক হয়ে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে আপনি 2 পায়ের মাঝখানে কবরের বুকের উপরে, ঠিক বুক বরাবর কবরের ঘেরে দিবেন। ঘেরে দিয়ে চলে আসবেন, পিছনে ফিরে তাকাবেন না। আর এই ধরনের কাজ গুরুর অনুমতি ছাড়া করবেন না। আর যদিও করেন আপনি পারফেক্টভাবে ভালোভাবে শরীর বন্ধ করে তারপরে এই ধরনের কাজটি করতে যাবেন। যদি এই ধরনের কাজ করে আপনার কোনো বিপদ হয় তাহলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না। আবারও বলে দেই, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, বারবার বলি, আপনারা যে কোনো শত্রুকে এই বানটি মারতে যাবেন না। কারণ আপনি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক হায়াত যতদিন দিছে ততদিন বেঁচে থাকবে। মানুষ মানুষকে মারা ঠিক না। আপনি সাময়িকভাবে কষ্ট দিতে পারেন, কষ্ট দিয়ে তারপরে আপনি ছেড়ে দিতে পারেন। তবেও এই ভানটি মারার পরে সর্বোচ্চ 3 দিন পরে মূর্তিটি তুলে ফেলবেন। যদি না তুলেন, কোনো মন্ত্রতন্ত্র, ডাক্তার কবিরাজে ওই রোগীকে ভালো করতে পারবে না। 3 দিন পরে আপনি, আর যদি 12 রাশি হয় তাহলে সর্বোচ্চ 7 দিন। 7 দিন পরে আপনি মূর্তিটি তুলে ভান কাটার যে আসল করাত মন্ত্র আছে, না হলে 18 শান মন্ত্র আছে, 18 শান মন্ত্র দিয়ে পরে পানির মধ্যে মূর্তির উপরে ছিটিয়ে দিবেন। তারপরে মূর্তিটি পানিতে ফেলে দিবেন। এই ভানগলা
খুব ঢ্যারিং বান, এই ভানগুলা ইউটিউবে দেওয়া ঠিক না। তবে আপনারা অনেক ভাই বোনেরা আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, গুরুজি এমন একটা ভান দেন, আমরা শত্রুর জ্বালায় আর থাকতে পারতাছি না, নিজের বাড়িতে নিজের ঘর থেকে বের হইতে পারি না। তবে আপনারা অবশ্যই একটি ভান প্রয়োগ করার আগে 100 বার না হয় 1000 বার ভাববেন, ভালোভাবে ভেবে চিন্তা করে ভানটি প্রয়োগ করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। ভান মারা ভালো না, মানুষ মেরে ফেলা ভালো না। আপনারা অবশ্যই বুঝে শুনে ভালোভাবে চিন্তা করে ভানটি মারবেন। তবে ভালোভাবে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, দেখে তারপরে শুনে বানটি প্রয়োগ করতে যাবেন। আগেই বলেছি, যদি আপনার উপযুক্ত গরু না থাকে, ভালোভাবে আপনি শরীর বন্ধ না করতে পারেন, না বন্দি জানেন, এমনকি আপনি গুণটি না জানেন, তাহলে এই ধরনের কাজ করতে যাবেন না। আর এই ধরনের কাজ করতে গেলে আগে শরীর বন্ধ করতে হবে, তারপরে আপনার গুণটি দিতে হবে, তারপরে আপনার কাজে বসতে হবে। আর যদি না জানেন তো অবশ্যই আমার চ্যানেলে শরীর বন্ধ এমনকি গুণটি মন্ত্র দেওয়া আছে, যেটাকে বলা হয় রামকুণ্ডলী। ওই কুণ্ডলী দেওয়ার পরে ওই কুণ্ডলীর ভিতরে আপনি বসে কাজ করবেন। আমার কথা যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জেনে নেবেন, অথচ আপনি ফোনে আমার সাথে যোগাযোগ করে নেবেন। যদি আপনার এই ধরনের কাজ করতে আগে অভিজ্ঞতা না থাকে তো এই ধরনের কাজে যাবেন না, হাত দিবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। কাজটি করার আগে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে তারপরে কাজটি করবেন। আর না হলে আপনার ক্ষতি হতে পারে। এই ধরনের কাজ খুব পাওয়ারফুল কাজ। তবে ভালোভাবে নিয়মকানুন শুনে তারপরে কাজটি করবেন। একটি মন্ত্র দিয়ে আপনি ধৈর্যভাবে বানটি প্রয়োগ করতে পারবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।